বলে দিয়ে আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি। আপনাদের এলাকার মধ্যে কোন দিন হাট লাগে ভাই? সপ্তাহের হাট? সপ্তাহে, হ্যাঁ। কোন দিন? সোমবার। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। সোমবারে হাটের দিন আপনি এবং আপনার বিবি সাহেব পান খেতে অভ্যস্ত, প্রচন্ড পান খান। আচ্ছা, পানের বাটাতে একটা চুনের বাটি থাকে না ভাই, ছোট একটা বাটি। মাইকটা আমার খুব অনুকূলে নয়, এই কারণে কাটা কাটা কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে। এই চুনের বাটিতে চুনটা সোমবারের 3 দিন আগে শেষ হয়ে গেছে, 3 দিন আগে শেষ। আপনার বিবি সাহেব ধুয়ে মুছে খেয়ে পরিষ্কার। 3 দিন পর সোমবার যখন আসতে উঠান ঝাড়ু দিচ্ছে সকালে, আর আপনাকে বলতেছে, ওগো আজকে হাটে গিয়ে কিন্তু সর্বপ্রথম 2 টাকার চুন কিনবে। চুন চুন চুন, এরকম হয় না? হয় না? চুন কিন্তু আইনো। বিকাল বেলা বাজারের ফর্দটা, আপনার বাজারের ফর্দ লেখার জন্য কলম আর কাগজ আপনার হাতের মধ্যে দিয়ে আপনার বিবি সাহেব বাড়ির চৌকাটের মধ্যে বসে ওখান থেকে বলতেছে, 1 নম্বরে লেখো 2 টাকার চুন, 2 নম্বরে পটল আলু বেগুন তরি তরকারি মাছ মশলা ইত্যাদি। চুন কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আপনার বিবি সাহেব বাজারের ব্যাগটা আপনার হাতের মধ্যে দিয়ে দিলেন, কারটা আপনি পার হয়েছেন। কিছু দূর যাওয়ার পর আপনার বিবি সাহেব ছোট সন্তানটা, কলিজার টুকরা সন্তানটাকে ডাক দিয়ে বলছে, আব্বু আব্বু, ও আব্বু। তোমার আব্বুর মনে থাকে না, তোমার আব্বুকে একটু পিছন দিক থেকে ডাক দিয়ে বারবার বলে আসো চুন যেন আনে। এবার ছোট বাচ্চা সন্তানটা পিছন দিকে দৌড়াই, পিছন দিকে দৌড়াই, পিছনে দৌড়াচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, আব্বু আব্বু আব্বু, আম্মু বলেছে শুন 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 কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটার গুরুত্ব যত বেশি, সেই কথাটা ততবার কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করে জানিয়ে দিয়েছেন। আপনার বিবি সাহেব যেমন আজকের বাজারের ইম্পর্টেন্ট সাবজেক্ট, মাছ তরি তরকারি আলু বেগুন পটল ইত্যাদি, এগুলো ছাড়া যাবে, কোনো অসুবিধা নাই। এগুলো যদি তুমি ছেড়ে আসো কোনো অসুবিধা হবে না। কিন্তু আজকের বাজারের ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো চুন। চুন কিন্তু না আনলে হবে না। চুন ছাড়া একটা সন্ধ্যা পার হবে না, পান ছাড়া আমার চলবে না। আজকের বাজারের ইম্পর্টেন্ট সাবজেক্ট যেমন গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আপনার বিবি সাহেব বারবার বলে দিয়েছে, ঠিক পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনাকে হাজির হতে হবে, এটার কথাও বারবার জানাই দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ ছেড়ে শোনা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাবটা নেওয়া হবে। একামতে দিনের যারা সৈনিক, 5 ওয়াক্ত নামাজ 145 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খুব মন দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাফিলকে বললেন, ইসরাফিল 1 মুহূর্ত দেরি করিস না রে, তোর হাতের মধ্যে যে বাঁশিটা আছে বাঁশিটার মধ্যে একটু ফুৎকার দে।
সেকেন্ড টাইম আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বাবা আব্বুরা আমার খুব মনোযোগ সহকারে শোনেন। দ্বিতীয়বার যখন সিংহাই ফুৎকার দিলেন, তখন তামাম পৃথিবীটা ভূমিকম্পের মতো নড়তে শুরু হয়ে গেল। চারজন ব্যক্তি সর্বপ্রথম রওজা থেকে দাঁড়িয়ে যাবে। এই চারজন ব্যক্তি সর্বপ্রথম যে রওজা থেকে দাঁড়াবে, তার মধ্যে যেই ব্যক্তিটা সর্বপ্রথম দাঁড়াবে, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হচ্ছে জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম খলিলুল্লাহর নাম যখন শুনছি, তখন একটা হাদিস মাথার মধ্যে ঢুকে গেল। হাদিসটা আপনাদেরকে বলে দিই, হাদিসটা আমল করবেন। এই মাইক ঠিক করো বাবা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে একটা হাদিস আমাদের নবী সাহাবীদের সামনে বর্ণনা করছে। সাহাবীরা বসে আছে আহলে সুফার উপর। আল্লাহর নবী বলছে, ও সাহাবীরা তোমরা শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকতুলু দিবদাউল, তোমরা ব্যাংকে কোনোদিন মেরো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অসুবিধা হচ্ছে ভাই, 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিট না, সরি 30 সেকেন্ড। যিনারা চলে যাবেন, মানে আর ভালো লাগতেছে না, আমার মাহফিল পছন্দ হচ্ছে না, তিনারা চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আর নিম্ন চাপ যাদের, যে নিম্ন চাপ, তারা আস্তে করে উঠে যায়, 1 নাম্বার সেরে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু উঠাউঠি করবেন না, উঠবেন বসবেন ইত্যাদি ইত্যাদি এরকম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা তোমরা ব্যাংকে কখনো মেরো না, লা তাকতুলু দিবদাউল। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আপনাদেরকে বলছি আমি, আল্লাহর নবীর ওই হাদিসটা আপনাদেরকে বলছি, আপনারাও আজকের পর থেকে আমল করবেন। ব্যাংক দেখতে পেলে ব্যাংকে জীবনে কোনোদিন মারবেন না। রাস্তার মধ্যে অনেক সময় সাইকেল নিয়ে যেতে আপনি ব্যাংক দেখতে পান না, সাইকেলের চাকা উঠাইয়ে দিবেন না, মোটর সাইকেলের চাকা উঠাইয়ে দিবেন না, ভ্যানের চাকা উঠাইয়ে দিবেন না, পা দ্বারা পিষ্টিয়ে কখনো মারবেন না। আল্লাহর নবী যেহেতু বলেছেন, একটা আমল শিখায় দেয়। আল্লাহর নবী বলেছেন লা তাকতুলু দিবদাউন, তোমরা ব্যাংকে কখনো কতল করবে না, মারবে না। একজন সাহাবী হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ব্যাংকে কেন মারবো না, কি কারণে মারবো না, আপনি একটু খুলে বলেন, ওপেন সিক্রেট করে বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, তখন তামাম পৃথিবীর কোনো প্রাণী এগিয়ে আসে নাই। কিন্তু একটা ব্যাংকে লক্ষ্য করা গেল, একটা ব্যাঙ লাফাইতে 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 ডোবার মধ্যে যায়, পুকুরের মধ্যে যায়, পেট ভর্তি করে পানি খায়, আবার লাফাইতে 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 আগুনের কাছে যাইতে পারে না, দাউ দাউ করে আগুন জ্বলে, কাছে যাইতে পারে না, কিন্তু দূর থেকে ওই আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করে, প্রসাব করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলে। ব্যাংকে জিজ্ঞেস করা হলো, ব্যাঙ তুমি এমন কর্মকাণ্ড কেন করো? তোমার প্রসাব দ্বারা তার নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো উপকার হবে না, তাহলে এমন কর্মকাণ্ড কেন করো? ব্যাঙ ডাক দিয়ে বলতেছে, ব্যাঙের জবান খুলে গেল, ব্যাঙ ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষরা কান খুলে শ্রবণ করো, আমার শক্তিটাই তো এমন, আমি শুধুমাত্র পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়, আমি দেখাইতে চাই ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহকে দেখাইতে চাই। আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি, আর ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহর পক্ষে আমি অবস্থান নিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ব্যাঙের মতো একটু ভূমিকা পালন করতে পারবো না বাবা? যার যতটুকু শক্তি আছে একামতে দিন প্রতিষ্ঠিত করার লগ্নে আপনাকে সেটা দেখাইতে হবে। কাকে দেখাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে না। এখানে ছোট্ট একটা কথা বলে নেই, মাথার মধ্যে ঢুকে গেল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা কতটুকু জানেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সাহাবী না জাহান্নামী সাহাবী? আপনারা বলেন তো, সন্দেহ আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মানুষ, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। জানেন আপনারা? জীবনে এক ওয়াক্ত নামাজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নাই।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সাহাবী না জাহান্নামী? জান্নাতি। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ে নাই, তারপরও জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। নামাজ পড়ার দরকার আছে ওনার তো ইন্তেকালের পর নামাজ আসছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নামাজ আসছে, তাহলে বোঝা গেল নামাজ না পড়েও এরা জান্নাতি। কারণটা হলো আল্লাহর রাসূলের যে ইসলাম, সেই ইসলাম তারা সাদরে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের যে ইসলাম, সেই ইসলাম যখন সাদরে গ্রহণ করবে, সেই ইসলাম নিয়ে আপনি জান্নাতে মিছিল করতে করতে ঢুকবেন। কেন? ও 12টা, হ্যাঁ 12:30 শেষ করে দোয়া করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছে লা তাকতুলু দিবদাউল,